দুপুরবেলা স্বামী থেকে বন্যা হ্যাপি বার্থডে করতে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি শপিং করতে আসছি। তো আজকে হলো বাবুর বার্থডে। তো সেটা আমার আসলে যে কোনো কারণবশত মনে ছিল না। আমি ভাবতেছিলাম যে ফেব্রুয়ারিতে না হলে জানুয়ারিতে ওর বার্থডে। তো প্রতিবারের মতো এবারও আমি ভুলে গিয়েছি। বিয়ের প্রথম বার্থডেও আমি ভুলে গিয়েছিলাম, আমার বোন মনে করে দিছে। তো রাতের দিকে আমি কেক কাটছিলাম, আজকেও হলো ভুলে গিয়েছি। তো বাবু হলো বলতেছিল আজকে জানো আমার আজকে বার্থডে। তো তখন হলো শোনার পর অনেক বেশি অবাক লাগছে। অলরেডি তখন আমি ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ঘুরে আসছি। আসার পর আমাকে বলতেছে আজকে আমার বার্থডে ছিল। তো বাবু মনে করছে হয়তো আমি বার্থডে সেই উপলক্ষে হয়তো ঘুরতে গেছি। পরে বলছে যে বার্থডে উইশ করিনি, তো সেই জন্য আমার বলছে যে আজকে আমার বার্থডে ছিল। তো শোনার পরে আমার একদম পুরো মাথা ঘুরাইতেছিল যে স্বামীর বার্থডে আমি ভুলে গিয়েছি, কি করা যায়। তো সেই মুহূর্তেই কার্ডটা নিয়ে চলে আসছি একটু শপিং করার জন্য। আর দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যে দোকান খোলা থাকুক, কারণ 10টা বাজে গেলে আমাদের গ্রামে হলো দোকানগুলো বন্ধ করে দেয়, 8টা-9টার দিকে বন্ধ করে দেয়। তো ভাগ্যিস দোকান আজকে খোলা পাইছি, 10টার দিকে গেছি তারপর দোকান খোলা ছিল। তো যাওয়ার পরে আমি হলো প্রথমে একটা গিফট কিনে নিলাম। শীত আসছে, শীতের আগেই হলো বলছিল যে আসলে গ্রামে বাইক চালাইলে অনেক বেশি ঠান্ডা, তো বাতাস কাভার করার জন্য তোমার পছন্দ অনুযায়ী। তা আমি ওই সময় আর কিনতে পারি না, মোটা 2-3টা গেঞ্জি কিনা দিছি। তারপর আমি বলছি এখানে তো পাইতেছি না, তখন হলো ইকরাকে রাইখা ঢাকায় শপিং করছিলাম। ইকরাকে রাইখা বেশিক্ষণ থাকাও যায় না শপিং বলে। তো সেই কারণে হলো আমি বলছি যে তুমি পরে আইসা তুমি তোমার পছন্দ মতো নিয়ে নিও, এখন সময় নাই। তো চলে আসছি। তো সেটাই আমার মাথায় ছিল যেহেতু বার্থডে, তো চলো আমি একটা মনে করলাম যে একটা শীতের পোশাকই দিই। তো একটা ঝটপট করে একটা শীতের পোশাক কিনে নিয়েছি। তারপরে আর চলে আসলাম কেক কেনার জন্য। তো কেক কিনে হলো আমি বাসায় আসলাম। তো বাসায় এসে কি কি করছি সেইগুলো আপনার সাথে শেয়ার করলাম। ভুল হওয়ার পরে যে আমার সাথে আমাকে বাবু কত কিছু বলছে, কি কি বলছে এবং আমি কি কি করছি, ট্রাই করছি ওরা খুশি করার জন্য। তো কিভাবে আরো খুশি করার চেষ্টা করছি সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। তো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, সে যাতে ভালো একজন স্বামী, ভালো একজন বাবা, ভালো সন্তানও। কিন্তু অনেকেই অনেক বাজে কমেন্ট করেন, সেটা অনেক কিছুর ক্ষেত্রেই আপনারা অনেক কিছু শুনছেন, অনেক কিছু অনেকে ফ্যামিলিগতভাবে অনেক কথা বলছে, সেই ক্ষেত্রে আপনারা ওই হিসাব করে খুব বাজে বাজে কমেন্ট করেন। কিন্তু যতটা বাজে কমেন্ট করেন অতটা বাজে ছেলেও সে না, আর বাজে স্বামীও না, বাজে মানে তার মধ্যে ওরকম আহামরি কোনো খারাপ কিছুই না। কিন্তু হয় না মানে সময় আসলে বলে দিবে যে কে কতটুকু ভালো, কে কোন জায়গায় আছে, বা কে কি কি করতে পারে, আসলে সময় কথা বলে। সেজন্য আমি আসলে আপনাদের যে যাই বাজে কমেন্ট বলেন বা আমাকে বলেন বা বাবুকে বলেন, অনেকেই বাজে কমেন্ট করেন, সেটা আসলে সময় বলে দিবে। এই জন্য হলো আমি তেমন কথার উত্তর দেই না। আর সবার সব কথা ধরলে কিন্তু জীবন বাঁচবে না, কারণ যেই পরিমাণ মানুষ খারাপ কথা বলে, যদি প্রত্যেকটা কথার উত্তর দিতে যাই তাহলে তো এখানে কাজ করাটাই আসলে আমাদের চলে না। তারপর আমরা এখানে আসি, আপনারা ভালোবাসেন, 10 জনে খারাপ বললে 5 জনে ভালো বলে, তাহলে 10জন ভালো বললে 5জন খারাপ বলবে, এটাই স্বাভাবিক। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা হলো লুকাইয়া এই জায়গায় হলো আমাদের গিফটটা রাখছি। গিফট রাখার পরে যে দুপুরবেলা স্বামী থেকে বন্যা হ্যাপি বার্থডে করতে আসছে। আমি তো আজকে সারাদিন হাসি খুশি আছিলাম। এখন যদি আজকে বার্থডে থাকতো মারি মা তোমার হাসি ফুটে, আমার না। আমার হচ্ছে গিয়ে শাকসবজি ভাতে ফোটে, এই জন্য আমার বোন আজকে শাকসবজি করেছে। দোষ কি আমার? সত্যি কথা, আমি কালকেও সবার সামনে দোষ তোমার, আমার কোনো দোষ
দোষ না, তোমারই দোষ। তুমি আমার দোষ একটু করে আমি তোর সকালবেলা করি। আমি ভাবছি তুমি তো জানো তোমার বোন কেমন। তুমি না আপনার বন্ধু আপনার মধ্যে নেট ছিল এটা তো জানেন। ভর্তা ডাল এগুলো করেছে দেখি আমার পেটটা এখনো ভরা। যাতে এতক্ষণে তোমাকে তো আমি স্যান্ডউইচ খাওয়াই নিয়ে আসলাম। আচ্ছা ও হ্যাঁ আমি দেখতে স্যান্ডউইচ তাকে খেয়েছিলাম। নিয়ে আমি অলরেডি ঘুরতেও গেছি, কিন্তু আমার মাথায় ছিল না যে তার আজকে স্পেশাল দিন। আমি যদি মাথায় থাকতাম আমি ওইখানে একটা মাথা ছিল না। আর সামনেও কইছি যে কালকে আমার ভাইয়ের জন্মদিন, আমার যাইতে হবে, আমি একটু খাবো। তো তুই কি ও কাউ ভুলে গেছ গা? তুই যে আজকে যে পানি আমি তো জানি না তুই যে এই কাম করেছিস। আমি বলছি আজকে বাসা পানির সংকট ছিল, আমি আমার বাসায় আসছি। তো তুই তো কতি আজকে জানি আজকে কিন্তু বাবুর বার্থডে আমি কিছু একটা করুম বাসায়, কিন্তু তাও কষ্ট নাই। এই গোমস্তান আমি তো জানি তুই বাইরে যাব না কিছু একটা। ভাই সোজা কথা, তুমি তোমার বার্থডের কথা আমার কাছে কইয়া দিও না কেন? আমার বার্থডে আজকে গেছে গা দোস্তর। দোষ তোমার ওরে হ্যাঁ যা মানে নিস দোষ আমার পরে বাতিন দিন দেখুম এই মন কালি থাকতো তো আমার মন থাকতো কারণ তোমার কাছে সিধাই তো না আমার মন থাকবো। যাই হোক আমার ভুল হয়েছে, সোজা কথা আমরা সবাই বার্থডে দিন রাখি। আমি বলে আমি তোমার মনে করতে বদিন থেকে বার্থডে বুঝছো? সাথে আমার জানি কাকে এরা বেলতলায় একবারই যায়। এই ধরে রাখো কাকে আমার কাছে নিয়ে জানছো নাটক কমাই সবাই মাফ করে দিয়ে না আমাকে। আমি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি আমি রাতে 2টার দিকে ফোনটা ধরেছি, 1টার দিকে যেন সব ভুলে গিয়েছিল। দেখি কি আমার আজকে ওর বার্থডে চলে গেছে সারা দিনে। আমি হাই হাই এটা কি হলো? এর আমি চিন্তা করতেছি হয়তো ঘুমাইতেছে, এর ভিতরে আমার কিছু একটা করতে হবে, কি করবো এই রাইতে? কারণ জানা রে কারণ হয়ে গেছে কিছু দাও কিছু কিছু দাও মানে গিফট ও ডাক্তারছে হ্যাপি যাই হোক ভুল আমি করেছি, এখন মাপ আমি চেয়েছি, মাপ করা হলো। কি কয় যেন যত অপরাধী করুক মাপ চাইলে মাপ করে দিতে হয়, তো মাপ করে এটা দিয়ে যেন মাথায় থাকে। না আমার বেলায় না ভাই, অত কিছু করে লাভ নাই। না যে যে ডায়লগ দিতেছে এই ডায়লগ যেন মাথায় থাকে। না মেয়েদের জন্য এইটুকু সাবধান হলো কেন? যাই হোক আমি শোনার পরে আমি দ্রুত যা পারছি আমি তাই করছি। হ্যাঁ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। 10টা বাজে আমি কেক পাইছি, আর কিছু পাইনি। কি আমার কি দোষ? ভালো ছিল। আমার ভুল হয়েছে, আমার আরেকটু পরে বলা উচিত ছিল। হ্যাঁ, যদি কিছু না পাও তুমি ভুল করেছো। তুমি কালকে বললে হয়তো স্বর্ণের কিছু একটা পাইতাও, তুমি ভুল করেছো। যাক ব্যাপার না। তারপর আমার স্পেশাল কিছু প্ল্যান ছিল বার্থডেতে, যে এবার বার্থডেতে আমি স্পেশাল ভাবে কিছু একটা করব। এইজন্য আচ্ছা একটা জিনিস আমার বুঝান, কোন মানুষ যদি কোনোদিন স্পেশাল করতে চায় তাহলে সেই দিনটা কিভাবে করবে? আমি বিষয়টা আমার তো এটা মাথায় আসে না। জিন্দেগি তো বলি না। যে জিনিসটা আমার স্পেশাল করতে হবে আমি সেই জিনিসটা কিভাবে বুঝবো? হাও ভাই হোক না, আমি হলো জানি তার বার্থডে ডিসেম্বরে আমার মাথায় ছিল না। আচ্ছা যাই হোক ভুল হয়েছে তো হয়েছে, এত কথা কইলা। আমি যা জন্মদিন পালন করছি একবার ওই তারিখের আগে আমি কই দেই। তোমার মতন ব্র্যান্ড এত ভালো না, ব্র্যান্ড ভালো না, আমার মতন ভুল আর র্যাম কেউ কম নাই। র্যাম কম মাথায়। ব্র্যান্ডের মধ্যে বাবু বুঝতে হইব। এটা বলে কই দেব। বিয়ে ঠিক আছে না, ব্র্যান্ডের মধ্যে বাবু, এইজন্য কাজ করে না। বাবু ওই যে ব্রেনে থাকো ওই ব্রেনে কাজ করবো এমন কম ঠিক করবো। কথা, আমার বিয়ে এক বছর তোমার মনে কষ্ট হয় যে তোমার বিয়ে আচ্ছা, এক দুলা হয়ে বলবো। আমার দুলাভাই আমার বিয়ে বুঝে আমার মনের কষ্ট, যে মাথায় বাবু থাকে মাথায় কাজ করে না। হ্যাপি বার্থডে টু ইউ, ওই করো কিছু Happy birthday to me. হ্যাপি বার্থডে ওদিকে Happy birthday dear বাবু। বাবু এই যে বাবুর বাবু, এই যে বাবুর ইটা, এই যে বাবুর বাবু। অনেক এই গ্যাস তো ক্যামেরার পিছনে কিন্তু আমার বিয়ে আছে। কিন্তু বার্থডে কার আদিয়ার না বাবুর? চক্করে বাবুর এ কি, এটা কি? আব্দের পাপার আচ্ছা আম চকলেট, এটা কি? এটা এমনি এটা শরীরপুরি কেক তো। ও তো বাবার খাওয়া দাও আগে, তারপর তুমি খাও। হ্যাঁ এ মান্না তো দাও, আপুকে খাওয়াই দাও। খাও মান্না, মরম খাও, মরম ফিক্কা লাগানো যাবে। মরম খাও। না খালামুনিকে খাওয়া দাও, খালামুনিকে খাওয়া দাও। খালাবো বিসমিল্লাহ। একটু খাও, একটু খাবা, একটু খাবা। একটু খাবো না দাও দাও এবার আমি একটু কেটে খাইয়ে দিই সবাইকে। না আমার বার্থডে তোমার কাছে তোমারই খাও। তোমার একটু না দিলে খারাপ আচ্ছা লাগে। পার্টি স্প্রেটা কই? হ্যাঁ পান্ডিস পেতে মাইরা লইলো। ও আচ্ছা কতটা সুর আমি বলে খালি স্লো। না আমি বন্ধু আপনারই। আমি জানি খাওয়ানোর সময় একটা এটা কর। দেখছস আমারই খাওয়াই দিতে হইলো। ও
যার বার্থডে ও আচ্ছা মায়ের কুলে তো বলে যা হয়েছে বিয়ার পরে হয়েছে বিয়ার পরে থাকবে আমার বলে যাই বিসমিল্লাহ ভাই পাপা কেন না কেন না থাক এই ক্যামেরা মজা তো এদিকে আন ধরো এবার তোমার একদম খাইলে বাবু খাওয়া দেবো খাওয়া দাও না রে আমি খাইতে তুমি খাওয়া দেবা খাওয়া দাও 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 তো তুমি খাওয়া দিলেও হবে এই তো। মানে কি এটা খাবা নাও খাও 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 বাবুর বার্থডে বলো বাবুর বার্থডে বাবুর জন্য কিছু একটা বলো বাবু কেমন অনেক সুন্দর করে উইশ করছি এইভাবে হ্যাঁ যেটা বাবু ভাই জানে ওটা বাবু ভাই জানে আচ্ছা বুঝছি তোমার স্পেশাল তো হইছে ওটা তো স্পেশাল হইছে ওটা তো কেউ দেয় নাই কে দিছে কেউ এই মি বাবু আপনি ডায়েটটা দেখছেন না হ্যাঁ আমি দেখছি আর কেউ না দেখলে কি আমি দেখছি ওইভাবে কেউ উইশ করে না যেভাবে না বিয়ে করছে স্পেশাল কিন্তু যাই হোক আমার রাব্বিরে যে আমরা উইশ করছি এরা রাব্বি সারা জীবন মন রাখবে বাইন্দা হ্যাঁ তোমারও করতাম যদি মন থাকতো তো নাটক করো যে কি আমি মরিছে ফাঁকি মাথা মরিছে ফাঁকি মাথা বিগ বসের যে অত্যাচার না ওটা করতাম তোমাদের তোমার হয় না এখনো ইস রে আমার বাইন্দা দেবো তোমরা তাহলে ওই বাড়িতে থাকতাম না আমি এমনি হাত দিয়ে বেঁধে বয়ে থাকতো যে আমার বান্ধব কেউ হাতিয়ার আমার কাছে আছে তিন পুরুষ মোরা বিল্লা আমার হয়ে দিয়েছিল চিন্তা আমি হয়ে দিছি আচ্ছা মি বাবু সমস্যা কি? একা আপনাদের সহজ উপায় মি বাবুর মুখের কথা আপনি কইবেন যে হ্যাঁ আমার বান্ধব সবাই আমার কথাই বলো তুমি উঠো বসো তাহলে আমি বাড়ি আমি কিছু বললে তুমি করবা না এটা কি হয় আপনারা জেনে রাখেন আমি আমার ওয়াইফের কথায় উঠি বসি খাই ঘুমাই হ্যাঁ সব কিছু করে আর ওই যে হিসু মিশু না ওটা আমার পার্সোনাল ওটা আসলে কেউ বললে যাওয়া যায় না যাই হোক আমার ইশারায় নাচে এই জন্য আমি যা বলতাম এটা শুনতো কিন্তু ভাগ্য খারাপ আমি তার বার্থডে মনে রাখতে পারি না এই জন্য তার যা যা করতাম ওটা করতে পারতেছি না যাই সবাই দোয়া করবেন এই তুমি এই আমার ভাইরে কে খাওয়া দাও যাও আসো। তুমি যাও কি করতেছ মা যাও, এটা যাও, দিকে আপ মা ইয়াছে এই এটা পিকা বাইরে হারাবি এই অনেকে খাওয়া যান খাও দিবি তা আমি হলো এই যে কেক আনছি তারপরে বিরিয়ানি আনছি সবার জন্য যাও শুভ শুভ ক্যামেরা অন করো কই আচ্ছা বোন আমার বোনের কথা আছে স্বামীরা তোমার বিরিয়ানি খাওয়াইবা প্লেট করো তুমি দিও বিষয় হলো বোন তোমার বাসায় প্লেট নেই বিষয় হলো এটা যে আমার শালা এটা আমি ভুলে গিয়েছিলাম এনো হ্যাঁ এটা তোমার শালা এই আমি তো ভুলে গেছি গা বাবু তোমার শালা আছে ও আমাকে ছোট না হ্যাঁ সাগরও ছোটই সাগর ছোট না সাগর। হ্যাঁ সাগর ছোট সাগরও ছোটই সাব্বির হ্যাঁ হ্যাঁ মামার গ্রুপে যারা আছে অনেকই ছোট তোমার শালা শালি আছে খালি আরিফ মামা জান্নাত মামা একটু বড় হ্যাঁ রান্নার দেখি দিব জান্নাত ভাইকে বলো এই বন্ধু তোমাকে ইউজ করেছে ছোট ভাই ছোট ভাই হ্যাঁ বিরিয়ানি আনতে গেছে পরে কি কইছে কইছে ভাইয়া তো হ্যাঁ না বাবা ইয়া কইছে যে এটা কিন্তু বাবুর ওয়াইফ কাহা আমি চিনি আমি দেখছি আজকে তো বাবু বিরিয়ানি আমি কইছি আজকে তো বাবুর বার্থডে ও আচ্ছা তাহলে উইশ করছে তোমার মানে হেউ না ডাবাই করে নিয়ে একদম পুরানো যে সিরিয়াস লাগে ইকরা তোমার কাছে ফিলিংস কেমন তোমার ফিলিংস কেমন তোমার বাবার বার্থডে ইকরা ভুরু এই ইকরা ইকরা গালি চালাইতেছে গাড়ি চালাতেছে ইকরা খুশি ইকরা তোমার বাবার বার্থডে তোমার ফিলিংস কেমন পাদের মতো গন্ধ দেখ আবার করে তো ইকরা করবো আমরা হা করে বসে থাকবো মনোযোগ ধরেন বাবুর হা করে বসে থাকবো যে আসবার টপ করে মুখে দিয়ে দিই তুমি সুন্দর করে বসে থাকো তোমার জন্য বিরিয়ানি আনতেছি আনো বিরিয়ানি এ আপ দিয়া যাও যাও আমু যাও আমু যাও আমি তো আবার নিয়ে আসতেছি বিরিয়ানি যাও যাও বসো কি করবে হ্যাঁ সারপ্রাইজ যাও চলো বিরিয়ানি নিয়ে আসতেছি এখন হচ্ছে আমরা এই পাতিলের মধ্যে করে নিয়ে যাবো পাতে করে বিরিয়ানি খাবো না বিরিয়ানি না আপনারা জানেন বাবু না বলে আপনারা জানেন দমন আস্তে আস্তে ফাঁকা না আমি বিরিয়ানি নিতেছি আসো 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 আপনারা আসো এই যে এই সবাই এই চলো বিরিয়ানি আনছি এই বাবু তোমার বিরিয়ানি দাম দাম এটা ঠিক করে সাইডে বসো 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 বসো
আদা বস এখানে শর্ট ভিডিও করি খাজা বিরিয়ানির মধ্যে বিরিয়ানি রাখতেছে সুলতান ডাইনার বিরিয়ানি ঠিক আছে কাটি না বিরিয়ানি কুত্তা বিরিয়ানি করছিল না আমরা তো বিড়াল বিরিয়ানি করছি ম্যাও ম্যাও 1 2 ওয়ান না আল্লাহ কে যাক আচ্ছা বাবুস বাদে বাবুস বার্থডে 1 2 3 সুন্দর। তোমার স্বামীর জন্য আমার স্বামীর ভাইয়ের জন্য একটা আছে। ছোট্ট একটা উপহার হুড়ি দেখছো তুমি তো কি না যাক। ভাবছিলাম আমি কালকে যা কিনবো ঢাকায় যায়। আরে এই ছেড়ে থেকে ইয়ার লকডাউন তুমি কোনো জিনিস ঠিক করে খুলতে পেরেছো? ওরা ভেঙে এটা ছিড়াই এটা ছিড়াই আমার স্বামী হলো নাই জ্যাকেট নাই মোটরসাইকেল চালায় বাবুর নেন তো এই দেখ রাহান নিয়ে কি আছে বুড়া কালে দেখ আচ্ছা বসাইস না, হ্যাঁ? আপনি স্বামী ছিল দেখেন দেখেন ও মোটরসাইকেল চালায় একদম ঠান্ডা হাত পা নিয়ে আসে রুমের মধ্যে লেদা, কত চায়না। টাকা? ইনপুট দেখো। চায়না থেকে এটা কত নিছে প্রাইস যাই নিছে যাই নিছে, তুমি পরে পরে দেখো নিছে নিবে সাইজ কি ডাবল এক্সেল আমার। তোমার বলে লাগবে আমরা সাবিনার সাইজ। এ সাইজ সাইজ একটাই ট্রাই করে আনছি না আমি আপনি এটার উপরে করেন আপনি এটার উপরে ট্রায়াল দেন মানে ওরা মনে মনে দিছে যে কোনো মনে মোড়াই আচ্ছা আপনার দেখতে কি পছন্দ হয় না এটা দেখে পছন্দ হয় না এটা বলেন সুন্দর আছে ওখানে কও এই যে ওইখানে আচ্ছা হ্যাঁ, এটা আমার বউ দিয়েছে আমাকে। আমার সুন্দর না হলেও সুন্দর বলতে হবে, কিন্তু থ্যাংক ইউ। আল্লাহ এখন ধরেন আমি যদি বলি যে ওয়াও কত সুন্দর একটা গিফট, তারপর আপনারা কি বলবেন জানেন? এই যে বউ দিছে না, এর লেগে সুন্দর, এর লেগে আমি আগেই করে দিলাম, যাতে আপনারা না মানুষ করেন। কি করলে দেখে লাভ নাই তো, মানুষ তো কয় কত কিছু কয়। কিন্তু এটা অনেক সুন্দর, আসলে এটা আমার দরকার ছিল। দরকার ছিল না, তুমি এটা কইরা দাও। সুন্দরের থেকে বেশি দরকার ছিল। কইরা দাও, তুমি না এখানে পড়া যাবে এটার উপরে পড়েন এটার উপরে পড়েন আমি এটার উপর দিয়ে পড়বো। খুলতে পারলে সুন্দর না। আচ্ছা সবার সামনে খুলতে হবে খুলেন সবার সামনে ঠিক আছে, লাও। চেঙ্গুস খানের বডি, লেও। চেঙ্গুস খানের বডি। কি খুলো আই হ্যাভ এ গেঞ্জি। আমি সেন্টি গেঞ্জি পরবো না। এই যে একটা দুইটা আমি পরবো না, সেটা আমার জ্যাকেট। তিনটা। এটা কি কোনো জিনিস? এটা কি এটা কি খাইতে পারবেন না এটা ব্লাউজ। ভাই তোমরা যা বলো আজকে। আইটা নাম আছে কোন না বলো খালি দে একটা। এইখানে আসেন দাঁড়া, ধৈর্য ধরো। ধৈর্য, আমরা অপেক্ষায় আছি। ঠান্ডা কেমন দেখা যায়। আবার তো বেড়ে গেছে, বাধা দাও না। হ্যাঁ বেটা, খারাপ, ধৈর্য ধর। ওকে ডাবল এক্সেল লাগবে না, এটা দেখো। ও চেঙ্গুস খানের বডি। ভাই আমি জানি ডাবল এক্সেল কাহিনী এখন বর্তমানে। এটা আর কোনো সাইজ নাই? না একটাই সাইজ। একটাই ওয়ান পিস। তোমার ভালো না লাগলে ওখানে আরো অনেক ধরনের আছে, তুমি যা চেঞ্জ করো। না না, সাইজের জন্য। না সাইজ না, সাইজ তো ঠিক আছে। সাইজ ঠিক আছে বললাম না আপনার বডির মাপ একদম মাপ দিয়ে কিন্তু তোমার এমনি দিতেছে। দেখি তো ভালো করে আবার ই করো। শীত কভার করবে না? শীত মানে আরামসে কভার করব আমি এক না এই বড় না তো ঠিকঠাক আছে আমার বাবাই বড় হইলে আর রাবি, আমি ওখানে অনেকগুলো জিনিস দেখছি, তার মধ্যে আমি সর্বপ্রথম বইলা দিয়েছি আমার স্বামী বলে শীত কভার করতে হবে, ওরকম কোনো একটা পোশাক দেখান। তারপরে সে আমাকে এইটা দেখাচ্ছে। এটা কিন্তু একদম ইম্পোর্টেড চায়না থেকে তোর মাইয়া সিটা ঘুরে রয়েছে। চিনে বলে পারে। সেটা বুঝা তোর কি? বাবাই অলরেডি জানিস নাই? এখন তুমি আগে দেখো, যদি সুন্দর না লাগে। বাবা নিমাকে মন রক্ষা করার জন্য বলেন আমাকে কানে কানে বলে না যাও তোমার কানাকানি কই। না থাক ছিল পরে লাস্টে দুজনে পছন্দ হয়েছে এইটাই আচ্ছা চেনটা খুলো আর হাতাটা একটু বড় বড় তো একটু ভাব না এটা এগুলো হাতা পটা দেয় না এখন শুধু হাতে কিছু এক্সারসাইজ মানে রিং টিং পরবো ঠিকঠাক না, কিন্তু এটা ফুল হলো ফুলার এটা ফুলেই থাকে। এটা ফুলেই থাকে। ফুলের না, এটা ফুলের শাড়ি লাগে। এটা যে ঠান্ডাটা মানবে অন্য কোনোটা মানবে না বাইকের জন্য ঠিক আছে কিন্তু ফ্যাশনের জন্য বাইকে কি যখন চালাই যাবে তখন লাগাবি বাইকে কি করবি দেখি আমি একটু হেলমেট পরেন বাবুক করে দে এই দেখেন আমার জন্মদিনের খাবার কিভাবে পোলা পাইনতে খাইয়া লাইতেছে। আমার বলছে ওর বোন যে দয়া করে প্লেট বাড়িতে ধুয়ে নিয়ে আসো, আমি ধুয়ে আই না বলো স্বামী জন্মদিন আমার না ও আচ্ছা, আমার জন্মদিন দেখে আমার বউ দিল, ঠিক আছে। না জীবন দয়া তো না দুই তো না স্বামীর সেবায় নিয়ে রাব্বি অনেক কষ্ট দেয় শুভক।
আর যার না হবে সে এক প্লেটে খাবে। এটাও কেমন কথা? এই শুভ যে থেকে না না, আসো তো। সবার লাগে। আর না সবার জন্য আনছে না বন্যা তো সবার লাগে। কি বলে দেওয়া? তোমার খালাম নিয়ে যাচ্ছে। আমার মান্নাত তো দি তাইলে। কে তুই কি? মান্নাত তো গনা মান্নাত গনায় নাই এটা। মান্নাত আমি খালি। এই যে মান্নাতের আমি মনে হয় গনায় নাই আচ্ছা, আলামটা দিবা? তোমারটা কই তোমার খাবার এই যে এই মিমা সাবিনারটা কই এই যে আমরা এখান থেকে নিব, রাব্বি। হিসাব কি করলো রাব্বি আমি জানি না। হিসাব রাব্বি করলো, এই যে বাকি গেল। রাব্বি মনে হয় ওই যে ইয়ের আবদারে ধরে নাই আপনাদের ধরে নাই, তখন ধরে নাই, আমরা বড় ধরছি। আবদারে ধরছো তাহলে কম হইলো কেন না, প্লপন ধরে নাই, কে বড়দের ও শুভর ধরো নাই শুভ সারাদিন যার লাগে থাকে সারাদিন যার লাগে থাকে যার লাগে ঘুমায় এই বেড়ারে কেমনে বলে আমি কিন্তু কইছি শুভ আমি আব্দিয়া আর মরিয়ম এই চারজনের কথা কইছি। মিমাপুর কথা কই নাই আর ভাবির কথা কই না। ভাবি যে খাইবো কিনা নিয়ে তো আমি জানি না, কারণ ভাবি আমার লগে গেল। আল্লাহ রে হিসাব ও আমার গুনাই দিছে না। আমি দুঃখ এই তুই তুই এই যে আমি খাওয়া দিই। আমি কারে বাত নাই এক খাওয়া না, না এক না, কারে খাওয়া